আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সান ইজি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ কাউসার আলম, সহকারী অধ্যাপক রসায়নবিদ্যা। আজ আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ে কথা বলব। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা সাধারণত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম মানে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই স্বস্তিতে লাভ করতে হবে, যেটাকে স্টেবল কনফিগারেশন বলে আমরা জানি। তো এখন এই স্টেবল কনফিগারেশনের জন্য আমাকে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ হলে ইলেকট্রনের বিন্যাস সুস্থিতি অর্জন করে। এই জিনিসটা আমরা আগ থেকে জানি যে যদি অরবিটালটা অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তাহলে সুস্থিত হয়। সেই সকল ক্ষেত্রে যে সকল অরবিটালের np3, np6, nd5, nd10, nf7, nf14 অর্থাৎ পূর্ণ এবং অর্ধপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাসটা স্টেবল বা স্থিতিশীল হয়। যেমন আমরা যদি ডি উপশক্তি স্তরের এই বিন্যাসটা আমরা এই ক্ষেত্রে দেখতে চাই, তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা করব? ডি উপশক্তি স্তরের বিন্যাসের জন্য ডি উপশক্তি বিন্যাসের জন্য ডি উপশক্তি স্তরের জন্য আমরা কি ব্যাখ্যা করতে পারি সেটা এবার আমরা ক্রোমিয়াম 24 কপার 29 ইলেকট্রন বিন্যাসটা করে দেখাতে পারি। ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s এর দুইটা আর 3তে যাবে হিসাবে চারটা। আমার ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী 3dতে চারটা আর 4s2। এখন এই সুস্থিতি অর্জনের জন্য অর্ধপূর্ণ পূর্ণতার জন্য যদি ইলেকট্রন বিন্যাসটা অর্ধপূর্ণ অপূর্ণ হয় তাহলে অরবিটালের প্রতিসমতা সৃষ্টি হয়। এই প্রতিসমতার জন্য স্টেবল হয়, সেই হিসাবে এই 3d 4s তুলে আমাকে সংশোধন করে লিখতে হবে 3d5 4s1। অর্ধপূর্ণতার জন্য সেটা হয়েছে কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s যাবে দুটো ইলেকট্রন, তাহলে আমার এখানে হলো 18 18 2 20 20 আর 9 হলো 29। এখন পূর্ণতা অর্ধপূর্ণতার জন্য অরবিটালের প্রতিসমতার জন্য d9 চেঞ্জ হয়ে কি হবে d10 হবে, 4s1 হবে। ইলেকট্রনের প্রতিসমতার জন্য এই ঘটনা ঘটেছে। অর্থাৎ সবসময় ডি উপশক্তি স্তরটা কি হবে, সে যদি d4s2 গঠন করে সে হবে d5s1, আর সে যদি d9s2 অরবিটাল ইলেকট্রনিকভাবে বিন্যাস্ত থাকে তাহলে সে হবে d10s1। এভাবে আমরা ডি উপশক্তি স্তরে ইলেকট্রনের স্টেবলটা আমরা দেখাইতে পারি যে এইভাবে এই ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম ঘটেছে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে। একইভাবে আরেকটা উপশক্তি স্তর আছে, সেই শক্তি স্তরটাকে বলা হয় এফ উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখাইতে পারি? এফ উপশক্তি স্তরের জন্য এফ উপশক্তি স্তরের জন্য তাহলে নিশ্চয়ই এফ এ যে সকল মৌল প্রবেশ করবে তারা সাধারণত উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হয়ে থাকে। সেই সকল ক্ষেত্রে দেখা যাবে NF ও n+1d এই দুটো অরবিটাল আছে। এই দুটি অরবিটালের মধ্যে তাদের কি ঘটে? ক্রস ওভার ঘটে। অর্থাৎ ইলেকট্রনটা এফ এ না যে ডিতে প্রবেশ করে, সেই ক্রস ওভারটা কি? ক্রস ওভার বলতে আমরা বুঝি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যাই হোক না কেন ইলেকট্রনটা তার পছন্দ অনুযায়ী সেই অরবিটালে প্রবেশ করে। কিভাবে ইলেকট্রনটা প্রবেশ করে আমরা দেখাবো এই ক্ষেত্রে। যেমন আমরা বেরিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, বেরিয়াম 56 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 আর হবে কি? এবার হবে 5s2 5p6 6s2
এটা 54, 54 দিয়ে 56। এটা হলো ভেরিয়ামের ইলেকট্রোবিন্যাস। যে ব্যতিক্রমটা ঘটে সাধারণত ল্যান্থনামের ক্ষেত্রে। যদি ল্যান্থনামের ইলেকট্রোবিন্যাসটা আমরা বিশ্লেষণ করি, এল এ ল্যান্থনাম 57, এক্ষেত্রে যদি আমরা ইলেকট্রোবিন্যাসটা করি তাহলে আমরা কি পেতে পারি? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f এখানে থাকতে পারে, 4d পরে 4f বা লিখলাম। তারপর আসবে কি 5s2 5p6, তারপর আসবে 5d 6x2। এখন আমার হাতে আর একটা ইলেকট্রন বাকি আছে, কারণ 57 56 6x2 6x2 একটা ইলেকট্রন আমার 5d1 এ প্রবেশ করবে, 5d1। কিন্তু এই নিয়ম অনুযায়ী ইলেকট্রনটা কোথায় প্রবেশ করার কথা ছিল আমরা দেখাচ্ছি। নিয়ম অনুযায়ী ইলেকট্রনটা কোথায় যাবে? 4f এ যাবে না 5d তে যাবে? তাহলে এখানে একটা মার্ক করি আমরা। এখানে 4f 0 আর 5d তে 1 আছে। তো 4f এর জন্য n প্লাস l এর মানটা বের করলে আমরা পেতে পারি 4, এগুলো আমরা আগে জানি, f এর মান হলো 3 7, আর 5d এর জন্য n প্লাস l এর মান হবে 5, l এর d এর জন্য 2 7। তো আমরা জানি আবহাওয়া নীতি অনুযায়ী যে সকল ক্ষেত্রে n প্লাস l এর মান সমান 7 = 7, সেই সকল ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের মান যার কম সেখানে ইলেকট্রনটা প্রবেশ করবে, f এ প্রবেশ করবে। এখানে দেখা গেছে f এ ইলেকট্রন প্রবেশ না করে f0 5d1 হয়েছে, যেটাকে বলা হয় ক্রস ওভার। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে কি ঘটলো তার ভাবার বিষয় নয়, তার প্রথম তার ক্ষেত্রে সে দ্বিতীয় ইলেকট্রন যাবে। এভাবে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে, যেটা ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল 4f1। ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল 4f1 থেকে যদি যাই তাহলে 5s2 5p6 5d0 6x2। কিন্তু এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ সেটাকে বলা হয় ক্রস ওভার। এভাবে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা আমরা শিখবো। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তোমাদের পছন্দের টপিকস থাকলে আরো করো। থ্যাংক ইউ ভেরি মাচ।